আরে যা পারেন কম কি। আচ্ছা 8টা 15 পর্যন্ত হবে আপনাদের ক্লাস আজকে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ কি সে 8টা 15 পর্যন্ত। বাকিরা কই সব? আমি দেখাবো ভাইয়া যেটা করছিলাম। হুম। সরকারে কি দেখানো শেষ? আই মিন কৌশিক সরকার, শুভ সরকার না। আমি আমি ভাবতেছিলাম অ্যাকচুয়ালি। ওকে। আচ্ছা কাজ তো দেখলাম অন্যটা দিছে, এইটা কেন করলো? ওটা ক্লাসের সময় করতে দিছিলাম, আর এটা হচ্ছে করতে দিছিলাম। আমি তো দেখলাম লাস্টে আরেকটা, একদম লাস্টে আরেকটা লিঙ্ক এই যে দিল। এটা, মুন্না ভাই হ্যাঁ জুমিন এইটা করেন, এইটা না জুমিন কাজ করেন। দিছিল, ছবি করতে নিছেন? এটাই তো ছিল। ছবি হচ্ছে আনস্প্ল্যাশ, একেবারে হুবহু পেয়ে গেছি। বাহ বাহ বাহ, গুড। মানে খুঁজতেছিলাম কতক্ষণ ছবি, মানে সার্চ দিছি লেডি ওমেন ফ্যাশন লেডিজ দেখে খুঁজতেছি খুঁজতে দেখে একেবারে মানে ইফেক্টও মারা লাগেনি, সাদা কালোই ছিল। আর একটু ইয়ে করেন, জুমিন করেন তো। কই পাইছেন ছবি? আনস্প্ল্যাশে। আনস্প্ল্যাশ। আচ্ছা আমি ইয়া অনেকক্ষণ খুঁজলাম, টেক্সটগুলো কি পেলাম না। বেশি ইয়া লাগতেছে, ডোমিনেটিং লাগতেছে, মানে এটা কি টোটাল ব্ল্যাক, হালকা না না, হালকা? টোটাল ব্ল্যাক না। এই যে আমি ইয়া করছিলাম, কারণ আনগুড করতে হবে। টোটাল ব্ল্যাক না। আমার কাছে এখানে টোটাল। ডোমিনেটিং ডোমিনেটিং লাগার রিজন হতে পারে যে এই প্যারাগ্রাফটা হচ্ছে মিডিয়াম দিছিলাম, ওই অন্যগুলার থেকে হ্যাংকাইছে। না, টোটালটাই আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ডোমিনেটিং। ওই জায়গার এটা কালারটা দেখেন আর যেমন একটু এখানে, গ্রে। এখানে ভাই হচ্ছে কোন জায়গায় লাইট ছেড়ে ইউজ করছে দিচ্ছিলেন? হয়তো এই জিনিসগুলো আর কি। আচ্ছা দেখি আমি এটা ইয়া করে দেখি, মিডিয়ামের জায়গায় লাইট ইউজ করি। ভাই কি লেখা ছাড় দিছিলেন? আমি সার্চ দিছিলাম মেবি লেডি লিখে আনস্প্ল্যাশে, হ্যাঁ মোস্ট দেখি প্রবাবলি। দেখি পাই কিনা। আমি একটা দিছি বাট ছবিটা আমার নিজের কাছে ভালো লাগতেছে না। এখন কি একটু কম লাগতেছে? ইয়া, পারফেক্টলি ব্যালেন্সড। হ্যাঁ, তার মানে হচ্ছে এইগুলাকে আমি মিডিয়াম দিয়েছিলাম, ভাবলাম যে এগুলোকে মানে লাইট দেখে হয়তো ইয়া হইতে পারে। বাকি ওই যে 3টা পয়েন্ট আছে না, ডিজাইন ডেভেলপমেন্ট এন্ড এসইও, হুম হুম হুম। ওটাও সেম। ওটাও একটু মানে হ্যাঁ, কি লাগতেছে মানে, হেভি আমি লাগতেছে। হুবহু খুঁজে পাইনি, আচ্ছা, হুবহু সমস্যা নেই। খুঁজে পাইনি এই জন্য আর কি। কেন যেমন এই দুইটাও যেমন একটু হেভি, এইখানে যেমন লাইট ইউজ করছে, দুইটাও হেভি ছিল, বুঝতে পারছি না। ঠিক আছে। আচ্ছা। মাহফুজা আপু, আর কেউ? ভাইয়া। হুম। জি, ভাইয়ার পর একটু জন্য ওয়েট করতেছিলাম। ও আচ্ছা। ছবিটা ভাইয়া দেখি। আমি না যে যে ইয়েটা দিছি না চ্যাট লিস্টে যে একটা কাজ দিয়েছিলাম ওটা করতেছিলাম। আচ্ছা হুম। ওটা করার পরে আমি একটা ইমেজ মানে কপি করে অনলাইন থেকে এটা ওইখানে নিলাম। নেওয়ার পরে পিএনজি ফাইলে সেভ করব, তার জন্য আমি কি করছি ব্যাকগ্রাউন্ডটা ক্লিপিং মাস্ক করে দিছি, মানে পেন টুল দিয়ে নিয়ে আমি ভাই দেখাইতেছি, ঠিক আছে, দেখালে হয়তো ভালো হবে। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্লিপিং মাস্ক করছেন? ভাইয়া হাইসেন না, ঠিক আছে, একটু দেখান। If it is not meme, then why I laugh at it? ভাইয়া শেয়ার দিছি, একটু দেখবেন, ঠিক আছে। ও এইটা করলো, এটা না তো। ভাইয়া হুম। এই যে এই আর ছবিটা আছে না। আরে ভাই, ছবি এক্স্যাক্টলি কেন লাগবে ভাই? না মানে আমার সমস্যা ওইটা এক্সাক্টলি লাগবে না, সমস্যা তো সমস্যা তো না, ছবি হোক আর অন্য কিছু হোক, জানি থেকে ভালো না। ওকে, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ, আমি শুনতেছি। মানে বলতেছি ছবি তো এক্সাক্টলি লাগবে না, ঠিক আছে, বুঝছি। মানে যখন আমাদের এরকম কোনো সমস্যা হবে আমার জেনে থাকা ভালো না, হ্যাঁ, ঠিক মানে আছে। যে কেন হইতেছে এরকমটা ওইটা আর কি, হুম। তার জন্য আর কি। আচ্ছা এটা আমি মানে একটা ছবি ছিল, আমি কি করছি,
আচ্ছা, এখন কেন বুঝি না আমি, আমার বেলায় সমস্যাগুলো দেখে দেওয়ার সমস্যাগুলো থাকে না। ভাই আমি কিছু বুঝি না, আমার যখন আমি করতে যাই তখন সমস্যাগুলো হয়, কিন্তু আমি যখন আপনি কি দেখাই তখন আর সমস্যাগুলো থাকে না। দেখা যাচ্ছিলেন কি ভাইয়া? না ভাইয়া, যখন আমি এই ছবিটা মানে দেখা যায় করতে যাই, মানে সরাবো, অন্য কোনো জায়গায় নিব, এই পিছনে একটা যেরকম মানে এই ছবিটার মতো করে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা একটা থাইকা যায়, ওইটা আর কি। ডাবল ক্লিক করেন তাহলে হবে। শাকিল ভাই ছবি পাইছেন? হ্যাঁ, পাইছি পাইছি। হুম। আমি আনফ্রেশে খুঁজি নাই, এই জন্য আসলে পাই নাই। আচ্ছা ভাইয়া, এরকমটা হয় কেন, এই থাইকা যায় কেন? ভাইয়া হয়তো বা আপনার পিসিতে মানে ওইটা থেকে অনেক যায় সময় কারণ আছে হচ্ছে কি যে আপনি বাগের একটা ইয়ে ওয়েট থাকে ওয়েট না। ওয়েট 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 আপনার মাস্কের বাইরে যেটুকু গেছে আপনি মাস্ক হচ্ছে সরাই ফেলছেন এই জন্য। ও আচ্ছা ভাইয়া, এই মার্কসের আমার ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করবো কিভাবে ওটা বুঝছে না, আমি ছবি থেকে একটু নিব, হঠাৎ মাথায় কাজ করতেছে না, তাই এটা সহজ পাইছিলাম, এবার নিয়ে নিয়েছিলাম, তো সহজ একটা করতে বলে দেন তো ভাইয়া। মানে মানে একটা ছবি পিএনজি ফাইলে করবো আর কি, আমি যেটুকু আমার দরকার ওইটুকু শুধু আমি নিব। মানে জাস্ট একটা মডেল নেবেন। হ্যাঁ। রিমুভ বিজি ডট ওআরজি মোস্ট প্রবাবলি। ওয়েট ওয়েট রিমুভ ডট বিজি www.remove.bg। ইজ ইট ভাইয়া সামান্থা? আচ্ছা, এই যে পিকটা, আমি এটাকে মানে ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, শুধু আমার পিকটুকু দরকার, আমি এটা কিভাবে কি করবো ফটোশপ এখন? ফটোশপ ফটোশপ? ফটোশপ ইজ দ্য বেস্ট ওয়ে অ্যাকচুয়ালি। আর হচ্ছে গিয়ে ফটোশপে যদি না যেতে চান এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে এখানে দেখেন। হ্যাঁ, ফটোশপ দেওয়া পারি, ওটা দিয়ে আমি অনেক সময় কাজ ওটাই দিয়ে করি, ওইখান থেকে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপরে কাজ করি আর কি। তাহলে তো ভালোই, তাহলে সমস্যা কি? না, চাচ্ছিলাম যেহেতু মানে এইখানে করতেছিলাম ইলিস্ট্রেটরে, এটা দিয়ে করা যায় কিনা সহজ উপায়ে। ইলাস্ট্রেটরেই করা হয় এরকম কিছু না, ইলাস্ট্রেটর ফটোশপে মিক্স আপ করা হয়, ইনডিজাইনেও নেওয়া হয় ইলাস্ট্রেটর থেকে এক্সডিতে নেওয়া হয়, ইট ডাজন্ট ম্যাটার। ও আচ্ছা। মেবি ইউ ক্যান ওয়ার্ক উইথ দিস সাইট remove.bg। ওকে ভাইয়া। আচ্ছা, এইটি সমস্যা, ওকে। আর এটুকু করতেছিলাম, পরে করার পরে হঠাৎ করে দেখি মানে আমার টিউশনির সময় হয়ে গেছে, তো তারপর একটু চলে গেছিলাম, আর করতে পারিনি আর কি। ওকে ঠিক আছে। হইতেছিল এনিওয়ান কি? এলস? হ্যাঁ হচ্ছে হচ্ছে এক্স্যাক্টলি ভাই, মানে একই ব্যাকগ্রাউন্ড নেওয়ার দরকার নেই, এটা নিয়ে ফাইটও করার দরকার নেই, জাস্ট গেট এ পিকচার, দ্যাটস দ্য থিং। ও ওকে আচ্ছা ভাইয়া। ওকে ভাইয়া। অনেক পরিশ্রম করছেন ভাই এটার পিছে, বুঝতেছি, কিন্তু না অনেক ভাই, টাইম কনজিউমিং। শুধু পিকচারটা নিয়ে আর কি, হয়তো মানে দেখি আমার হাতে সময় ছিল প্রায় 20 মিনিটের মতন আর কি, তাই মানে পিকচারটা নামা যে কাজ করতেছে, পরে যে আবার আমাকে টিউশনে যেতে হবে, তাই দেখি কখন যে 20 মিনিট চলে গেছে, 20 মিনিট সময় লেগে গেছে আমার এই কাজটাই করতে, ওটা এইটুকু হচ্ছে কি সময় লাগছে। মানে সাউথের অভিনেত্রী সামান্থার ছবি না? সামান্থা মেবি। না 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 না। আচ্ছা, নামও জানেন ভাই? আই নো। আমি দেখি না কখনো সাউথের মুভি, বা হচ্ছে কি কিছু গ্রুপে অ্যাড আছি, স্পেশালি শাকিরের কল্যাণে, দ্যাটস ওয়াই আই নো। আচ্ছা আচ্ছা। তাহলে ভাই এরকম ডিজাইনের ছবি না পাইলে নামগুলা জানাই দিন। আমি কিন্তু তামিল মুভি দেখি না, কেন আমার নাম দিচ্ছে? ভাই, তুই আপনার তুই কল্যাণ আমার অ্যাড করে করছিস ওই গ্রুপে। মাধ্যমটা আপনি। এই জন্য আমি কেন ওয়েট করছি, দেখছিল হচ্ছে তৌসিফ, আমি কেন দেখতেছিলাম? আই ডোন্ট নো। আচ্ছা ওই স্ক্রিন আচ্ছা শেয়ার অফ শেয়ার করে দেন, দিব? স্ক্রিন শেয়ার অফ করে দেন। হ্যাঁ দেখি। আমি নিচে ফেসবুকের অংশটা অ্যাড করি নাই, এটা আর কি। Everybody change the photos. এই Drop ফটো shadow, ফার্স্ট drop shadow. What happened with the drop shadow? ব্যাকগ্রাউন্ড অপশনটা হ্যাঁ এই যে হোয়াই আস সেকশনে ওই জায়গায় হোয়াইট হয়েছে কেন? ওয়াই আস। হ্যাঁ তার যে বাম পাশের দিক দিয়ে যে হোয়াইট, এটা আচ্ছা, কেন? এটা দিছিলাম, এটা অ্যাকচুয়ালি আমার নিজের কাছে ভালো লাগতেছে না, এটা সরাই দিব অ্যাকচুয়ালি।
এটা একটা আমি ড্রপ শ্যাডো দেওয়ার চেষ্টা করি, ভাবছিলাম যে হোয়াইট ড্রপ শ্যাডো ওটা না দিয়ে হোয়াইট না দিয়ে ব্ল্যাক দিলে সেটারে দিয়েছিলাম মাল্টিপ্লাই এই করলে side কি হয়? হ্যাঁ মাল্টিপ্লাই করছি, এই সাইডে একটা ব্ল্যাক দিয়ে মাল্টিপ্লাই করছিলাম এটাকে। এই যে এইটাকে দিলাম হচ্ছে যে সাইড দিয়ে একটা হোয়াইট দিছিলাম, বাট নিজের কাছে এখন ভালো লাগতেছে না দেখতে, এটা off করে দেবো। নিউমরফিক সব জায়গা চলে না, ঠিক আছে? না নিউমরফিক অ্যাকচুয়ালি না, এটাতে একটু দেখলাম হচ্ছে যে এই যে দেখেন হচ্ছে হি যে ট্রাইড, আই গট ইট। এটা যে হালকা পিক্সেলেশনের একটা জন্য, সাইড হইলো, এটা আমি ভাবলাম পিক্সেলেশনের যে জন্য। এখানে ওরকম ভাবে চেষ্টা করতে দেখছিলাম, বাট হইলো না। আচ্ছা ওটা ব্ল্যাক দিয়ে ট্রাই করে দেখি হয় হোয়াইটটারে। এদিকে হচ্ছে গিয়ে black, ফন্ট 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 নিয়ে ইস্যু আছে শাকিল। ফন্ট একদম মিলে মিলে নিলাম। আই ডোন্ট নো। এই যে আনগ্রুপ করা লাগবে। কালার, ইয়া কালার। কি ফন্টের কালার? হুম, এটা ব্ল্যাক না? না ওটা ব্ল্যাক না, ওটা গ্রে। অ্যারাউন্ড দ্যাট কালার। ওকে তাহলে কালার চেঞ্জ করছি। সেম জিনিস নিচের দিকেও। শাহরিয়ার কবির সাহেব আপনাদের পুরো গ্রুপটা কই? এখানে ভাইয়া ওরা জানি না, এখনো আসে না, দেখি আমি তো মাত্র জয়েন করলাম। হ্যাঁ সব জায়গায় বলতে মানে পারতেছি না। ফন্টটা হচ্ছে গিয়ে মানে একটু গ্রেইশ। ঠিক আছে, ঠিক আছে ব্যাপারগুলো ঠিক আছে। পজিশনিং আইকন নিয়ে প্রবলেম নাই আই থিঙ্ক। আচ্ছা এসিও ডেভেলপমেন্ট আর ডিজাইন এই তিনটা পয়েন্টের অ্যালাইনমেন্ট কি ঠিক আছে? জুবিন জুবিন, হ্যাঁ আই থিঙ্ক ওই যে এসিওর নিচে লোরেম যেটা, ওই লেখাটা একটু ইয়া নেই, অ্যালাইনমেন্ট ঠিক নেই। এইটা হ্যাঁ এইটা হ্যাঁ, right। এসিওর আইকনটার নাম কি দিয়েছিলেন ভাইয়া? মানে কি দিয়ে এটা কি নিজে বানাই করছি, অ্যানালিটিক্স। আচ্ছা আচ্ছা এটা নিজে বানাই করছি, এটা পাইছিলাম না। আচ্ছা, নিজেই বানাইছেন? হ্যাঁ তাও কথা। এগুলো আবার মানে নিজেরাই বানানো যায়, কিন্তু ওই আইকনের অ্যালাইনমেন্ট নিয়ে মনে হয় ঝামেলা আছে একটু, মনে হচ্ছে। আচ্ছা আইকন অ্যালাইনমেন্ট এইখানে তিনটাই নিচে বানানো, এইটা আবার খুঁজে বের করতে আরেক ভেজাল। আইকনের অ্যালাইনমেন্ট তার সাথে হচ্ছে গিয়ে টেক্সটের অ্যালাইনমেন্ট সব কিছু মিলে। এক সেকেন্ড, ওকে ঠিক আছে। আর হচ্ছে গিয়ে উই রিয়েলাইজ ইউর আইডিয়া, দ্যাটস দ্য প্রবলেম, ইউই আইডিয়া। হাই, ইউই আইডিয়া, ইউই। ইয়া দ্যাটস ওয়াই আমার ওইদিকে মানে চোখ যাচ্ছিল বারবার। এইটাই স্টাইল ভাই, আপনারা বুঝবেন না। না না এটাই সায়েন্স। হুম শাকিল, শাকিব খান সেন্স হিজ রিগার্ডস। ভালো ছিল ভাইয়া। ওকে 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 তাসনিমুল ভাইয়েরও দিন আসবে একদিন, সেদিন তাসনিমুল ভাই সবার উপরে আসবে। যখন গেম খেলতে যাবে ভাইয়ার একসাথে, তখনই বুঝাই দিবে তুই আমার স্পেলিং এর নাম ধরছস। আমার চোখ আটকাইতেছিল এই জায়গায়, আমার চোখ আটকাইতেছিল, আমি এই জায়গায় মানে একটু ভাই যেন রিভাইভ খসখসে দিবে না, রিভাইভ লাগতেছিল। দিবে না। ঠিক আছে ব্যাপার না, নেট আছে। হ্যাঁ এসিওর নিচে লোরেমের কাহিনী আছে ওই জায়গায়, এই এক্সাক্ট এই সেম প্রবলেম কাজগুলো আছে। অনেক ভালোবেসে করলে ভাই এরকমই হয়। আমার কাছে একদম জ্বলজ্বন্ত উদাহরণ আছে। ওই রনি ভাইয়ের গার্লফ্রেন্ড তারে আই লাভ ইউ লিখে পাঠাইছিল হাতের উপরে। তো আমি কতক্ষণ দেওয়ার পরে কেমন যেন খটকা লাগছিল, কতক্ষণ পরে দিয়ে ওইটা আই লাভ ইউ। সেদিন কে যেন একটা আমাদের গ্রুপে দিছিল যে ভাইয়া কি যেন এলো ভি এর বদলে এলো ই ভি লেখা। সেদিনকে ফ্রিল্যান্স আমি একটা দেখছি যে আই হোপ ইউ লিক ইট, শাকিলকে অনেক ভালোবেসে কাজটা করছে, কখন যে ভুল হয়ে গেছে সে টেরই পায় নাই। ফ্রিল্যান্সের একজন আই হোপ ইউ লিক ইট।
এটা কি কোন একটা কন্টেস্টের কমেন্ট ইয়াতে লেখা ছিল? contested হ্যাঁ, ছিল। আমি দেখছি আই হোপ ইউ লিখি। ওকে mute, yeah. Okay, uh, there is a positive side of being designer, you know. You can make some good memes, really good memes. আচ্ছা ঠিক আছে শাকিল, ওকে ফাইন। আর কেউ, এনিওয়ান? আমি দেখাবো। গন আমারটা দেখাইলাম ভাইয়া। একজন ডোন্ট ক্ল্যাশ। শাহিদের কবি ভাই আগে দেখাবে, বিকজ হি সেড বিফোর, জি জি। or maybe ladies first, you should consider. It's a না good আমি time. বলে ফেলছি দেখা যাচ্ছে ভাই? Yeah. Icon and it seems like there is something missing. Something's missing. এগুলোতে স্ট্রোক দাও, মেবি স্ট্রোকটা অফ করে দিতে হবে। Stroke off করে দিলেই কিছু আহ এটা গায়েব হয়ে গেছে। এটা পুরোটা স্ট্রোকেই করা মনে হয় নাকি? ও আচ্ছা। হ্যাঁ, ফন্টের সাইজিং, আই থিঙ্ক ফন্টের সাইজিং সবকিছু মিলে একটু কেমন যেন একটু খালি খালি লাগতেছে সব জায়গাটায়। আমি এক্সাক্ট ফন্টটা খুঁজি নাই আর এটা ছিল, এগুলো আমার কাছে ওইগুলো দিয়ে একটু আচ্ছা, অ্যালাইনমেন্ট, ক্লোজ। ডিজাইনের হচ্ছে গিয়ে লোরেমের যে অ্যালাইনমেন্ট সেটা। এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো হচ্ছে যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে মানে বোল্ড গুলো একসাথে অ্যালাইনমেন্ট করা আর হচ্ছে এগুলো অ্যালাইনমেন্ট করা একসাথে। সবগুলো একসাথে ফাইনাল অ্যালাইনমেন্ট করার দরকার ছিল। ওকে আই গট এ গুড আই। জি ভাই, ইগুলাই এসইও এর পাশের আইকনটার দাগগুলো ওই মিলে না তো। ওইটা হচ্ছে স্ট্রোক আছে না, ফিল আছে না, ওটা জাস্ট স্ট্রোক করে দিলে হবে। ওই যে এসইওর যে আইকনের লাইনগুলো আনগ্রুপ করে। লাইনগুলো। হ্যাঁ, কোনটা এসইওর মধ্যে যে কানেক্টেড যে যে আইকনটা, হ্যাঁ এগুলো হ্যাঁ 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 আইকন হ্যাঁ, হ্যাঁ। আনগ্রুপ করেন, আনগ্রুপ করে যে লাইনগুলো আছে না। হুম, ওয়েট স্ট্রোক লাইনগুলো, বাড়ায় দিব। হ্যাঁ এগুলো স্ট্রোক বানায় দেন এটা। আচ্ছা ধ্যাৎ, স্ট্রোক থিকনেস একটু বাড়ানো লাগবে মেবি। আরো বাড়াবো? হ্যাঁ মেবি, আই থিঙ্ক। ওকে আর একটু ওকে, স্ট্রোকের রাউন্ড ক্যাপ দেন, ওই যে স্ট্রোকটা ইয়া না তো। হ্যাঁ ওকে ঠিক আছে, আই থিঙ্ক দ্যাটস গুড। এ বিট অফ পজিশনড। আর হচ্ছে গিয়া টুইটারের হচ্ছে গিয়া স্ট্রোক থিকনেস আর ফেসবুক আইকনের স্ট্রোক থিকনেস এগুলো না। ডাউনলোড করছি, আচ্ছা, এগুলো বানায় নেই। এটা এক কাজ করেন, টুইটারের সাথে একটা স্ট্রোক দিয়ে দেন, ব্ল্যাক স্ট্রোক দিয়ে দেন। ফিল আছে, ফিলের সাথে ব্ল্যাক স্ট্রোক দেন। কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্ট্রোক থিকনেস একটু কমায় নেন, তাহলে হয়ে যাবে, অল্প একটু জাস্ট। ওকে এই অ্যারাউন্ড দেয়ার পারফেক্ট। লুক নাও ইটস দেখেন আমার ঠোঁট বোঝা যায় না। ব্যাপার না, থাকুক, ওটা নিজে করলে তো হইতো। আর কিছু জায়গায় প্রবলেম আছে, যেমন হচ্ছে কি যে আর রাউন্ডটা, ওয়াইএসের যে রাউন্ডটা ওটা হচ্ছে ফুল কার্ভ ছিল না, ওটা কিছুটা কোনটা? রাউন্ডেড ছিল। ওয়াইএসের যে ব্যাকগ্রাউন্ডটা, ওটা যে রাউন্ডটা আছে না, ওই রাউন্ডটা কি ফুল কার্ভ ছিল? আই ডোন্ট রিমেম্বার ইট। বুঝতে পারতেছি না ভাই, বলবেন কোনটা? ওয়াই আসের নিচে যে হচ্ছে কি যে ইয়া শেপটা আছে আচ্ছা না। ভাই হ্যাঁ 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 এটা, হ্যাঁ, ওটা কি ফুল হ্যাঁ এটা ফুল কাট করা ছিল। হ্যাঁ ফুল কার্ভ ছিল? তাহলে জি তো জি শাকিলের কৌশিকের মনে ইয়া ছিল, ফুল কার্ভ ছিল না আই থিঙ্ক। কি ফুল কাপ ছিল? ওয়াইএস এটা ভাই আছে এটা। হ্যাঁ এরকমই তো করছি আমিও। নো, একই তো। চেক ইট আউট।
Okay, need some polishing a bit somewhere here and there, but it's okay. না ওই যে ফন্ট গুলা হচ্ছে যদি আমি এক্সাম্পল নিতাম তাহলে তো একটু বেটার লাগতো। Yeah, ফন্ট মেবি ছিল হচ্ছে কি ওই যে উই রিয়েলাইজ এটার ফন্ট ছিল মেবি হচ্ছে কি একটু গ্রেইশ, ইট ওয়াজন্ট হোয়াইট, গ্রেট। গ্রে ছিল, ডার্ক গ্রে, নট ব্ল্যাক বাট ডার্ক গ্রে। কোনটা এই কালার? আমার তো মনে হয় হোয়াইটই ছিল ভাইয়া। আর ইউ শিওর? দেন না না, হোয়াইট ছিল না, হোয়াইট ছিল না। ডার্ক ছিল। আচ্ছা আচ্ছা এক্সাই হুম, ইয়ার এক সাইড ধরে টান দিয়ে পরে সেটাকে বড় করলে সেটা ইয়ে হয়ে যায় না, কি? এই ফুল রাউন্ড অফ হয়ে যায়। হুম, আর একটা কাহিনী আছে, যদি হচ্ছে কি যে ইয়া থাকে ওই যে সেটিংসের মধ্যে যদি ইয়ে অ্যানাবল থাকে, যে স্কেল অ্যানাবল না থাকে, সেক্ষেত্রে বড় করলে হচ্ছে গিয়ে এই প্রবলেমটা হয়। আচ্ছা আচ্ছা এই জন্য হ্যাঁ ফুল রাউন্ড দেওয়া ছিল, যখন কিনা লম্বা করছি তখন আচ্ছা শারিক কবির ভাই, আপনার ওই যে ইয়া কালারটা মানে ডান পাশের যেটা, সেটার নিচের দিকে আমার কেন একটু গ্রিনিশ গ্রিনিশ লাগতেছে কেন? স্ট্রোক বের হয়ে গেছে, ওই যে একটা ক্লিক করলাম যে তখন স্ট্রোক হয়ে গেছে। ও আচ্ছা, ওকে ঠিক আছে, ওকে। মানে আমি অ্যালাইনমেন্টে ঝামেলা হওয়ার কথা না, কিন্তু এটা কেন জানি তা মিলতেছে না, আই ডোন্ট নো ভাই। আই থিঙ্ক দ্যার ইজ সাম প্রবলেম উইথ অ্যালাইনমেন্ট। ঠিক আছে আমি ঠিক করতেছি। আর হচ্ছে আমি আরেকটা করছি, দেখাবো একটা এবারে ভাই অনেক স্পেশাল সময় একটা করছি, এটা করছি। কাজ যখন ফাইনাল করি তারপরে দেখে যে অ্যালাইনমেন্টে ভুল হয়ে গেছে। ওকে, দ্যাটস আ গুড ওয়ান। ভাই আপনি আমার একটু ক্লাস নিয়ে তো কয়দিন, আমি এগুলা অনেক ট্রাই করতেছি, আমার উল্টাপাল্টা হচ্ছে। ভিতরের শ্যাডো গুলা কি করে দেন? শেপ, শ্যাডো তো শেপ দিয়ে শেপ দিয়ে তারপর হচ্ছে গিয়ে দিয়ে পাথফাইন্ডার দিয়ে, পাথফাইন্ডার মানে শেপ বিল্ডার দিয়ে কেটে দিলে হয় এক্স্যাক্টলি ওটা। বাট আমার মানে স্মুথলি হচ্ছে না কেন? আমি অনেক ট্রাই করতেছি, স্মুথ হচ্ছে না আমারটা। ওকে, দ্যাট ইজ আ ট্রিক। হইছে ভাই এটা? আমি জানি না কত হয়েছে এটা কোনটা। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে অ্যাকচুয়ালি। ওকে, সবগুলো সেভ করে রাখেন, ইমেজ সহ সেভ করে রাখেন, এগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমরা আপনার জন্য একটা গিফট ক্রিয়েট করব স্পেশালি ফর ইউ। ওকে, ওকে ভাই। গুড। সুরভি আপু, go. এই কাজগুলোর ভাইয়া মার্কেটে ইয়া কেমন? ভালো ডিমান্ড। লাইক ক্লায়েন্টরা কি হিসেবে চায়, গেমিং লোগো হিসেবে না না, নাকি? ভেক্টর। আচ্ছা আচ্ছা, আচ্ছা, লাইক এগুলা যেমন আমরা ভেক্টর তো ট্রেসিং, এটাকে বলা হয় ভেক্টর ইয়া ট্রেসিং, করতেছি, এটা ধরেন সার্ভিস বলা এরকম হয়। বুঝছি, মানে ধরেন একটা যে কোনো পিকচারকে কপি করে করতেছি, কিন্তু ক্লায়েন্টকে তো আমাকে এরকম কপি দিবে না, হয়তো সেটা কন্টেন্ট দিবে, সেটা সে অনুযায়ী করা লাগে। সে হচ্ছে গিয়ে তার একটা ইমেজ দিবে, তার লোগো দিবে হতে পারে, বা তার একটা ইমেজ সে যেটাতে কোথাও বড় করে স্কেচও তো ছবি, দিতে পারে। এনিথিং, এনিথিং দ্যাট ক্যান বি এনিথিং লিটারালি। ইয়া সুরভি আপু, ভাইয়া 35 discount, 35% discount. There is a alignment issue. First of all, that's I can see. You see that? প্রবলেম এটা হচ্ছে গিয়া লেফট অ্যালাইন্ড কেন? এটা সেন্টার অ্যালাইন্ড হওয়ার কথা। সেন্টার অ্যালাইন করেন তো এটা প্যারাগ্রাফের মধ্যে। আপু বুঝতে পারছেন আমার কথা? প্যারাগ্রাফের মধ্যে টপ বারে প্যারাগ্রাফের মধ্যে সেন্টার অ্যালাইন, প্যারাগ্রাফ। জি, এটা এটা জি, ওটা তো হচ্ছে গিয়ে আছে, দরকার হচ্ছে সেন্টার অ্যালাইন, সেন্টার, তার ডান পাশের আইকনটা। জি, ওকে। এবার হচ্ছে গিয়ে এটাকে ওই সার্কেলের সাথে, মানে সার্কেলের সাথে অ্যালাইন করেন। কি করলে সব উলট পালট হয়ে যাবে? জি, আপনি এটা সার্কেলের সাথে অ্যালাইন করেন এবার, তাহলে তো হয়। হোয়াট আর ইউ ডুইং? কোনটা দিব? 35 আর 35% ডিসকাউন্ট, আর সার্কেলটা সিলেক্ট করে সার্কেলকে সিলেক্ট করবেন, মানে সার্কেলকে কি অবজেক্ট করবেন, কি অবজেক্ট করে দেন হচ্ছে সেন্টার অ্যালাইন করবেন। যা সার্কেলের উপর আরেকটা ক্লিক করেন, 35% ডিসকাউন্ট আর সার্কেল, সার্কেল পর একটা ক্লিক করলে ওটা হাইলাইট হয়ে যাবে সার্কেলটা।
জি, এবার হচ্ছে কি সেন্টার অ্যালাইন করেন। এইটা তো সেন্টার লাইন তাই না ভাইয়া? ওটা কি সেন্টার অ্যালাইন? ও না না, এই যেটা। আর এই মাঝখানে মাঝখানে দুইটা দেখেন। আপু ওই জায়গায় দাগ দেওয়া আছে, আইকনগুলো দেখানো আছে, দেখেন যে মাঝখানে দেখতে কোনটা বোঝায়, কোনটা মাঝখানে দেখতে বোঝায় সেটাই দেখেন। এটা এটা হ্যাঁ দেখছেন, এটাকে একদম মাঝখানে দেখাইছে। এটা হচ্ছে যে লম্বালম্বি ভাবে মাঝখানে। আচ্ছা, আরেকটা আপনার দেখেন 35 এর তীরের সামনে দিকে হচ্ছে আছে। একটা স্পেস দিয়ে আছে দেখেন মনে হয়। টেক্সটটা এডিট করে দেখেন 35 এর সামনে একটা স্পেস দিয়ে আছে মোস্ট প্রবাবলি। 35 এর সামনে স্পেসিংটা এত বেশি কেন, আর এই জায়গা স্পেসিংটা কম কেন? আমি সরাই দিছি। জি, ওটা হচ্ছে গিয়া কিভাবে সরাইছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, কিভাবে বলেন। কিভাবে সরাইছেন? মানে যেভাবে সরাইছেন সেভাবে আগের মতো আনেন। We are waiting for you. কিচ্ছু হচ্ছে না আর ক্লিক করলে। না হওয়ার কি আছে? সিলেক্ট করেন তো। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন। জি, টেক্সট টুলে গিয়ে আবার ডাবল ক্লিক করেন তো, হয় না কেমনে দেখি। টেক্সট তুলেই তারপরও হচ্ছে না, এর মধ্যে কোনো কার্যারই আসতেছে না। সিলেক্ট হচ্ছে কিন্তু কোনো কার্সর আসতেছে না। এটা কি লক নিশ্চয়ই করছেন? শুরু একবার করে রাগ করছে। আপনি কি এটা লক করছেন? এটা লক করি নাই তো। আর শিওর? সিলেকশন টুল এটা তো দিয়ে সিলেক্ট নটটাই করেন তো। সিলেক্ট আগে। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন তো আগে। হ্যাঁ করছি। ডাবল ক্লিক করেন তো এইভাবেই। এখানে হ্যাঁ, করছেনটা কি মানে সেটাই তো তাও হয় না। বুঝতেছি না। করছেনটা কি সেটাই বুঝতেছি না। ভাইয়া 35% সরাইছেন কেমনে আপনি? আমি লিখছি, লিখে ব্যাক স্পেস দিয়ে ওকে ব্যাক স্পেস সরাই দিলে, দিচ্ছি। ব্যাক স্পেস দিলে সরবে? I don't think so. আচ্ছা, যেভাবে করছেন এভাবে একটু আরেকটা জায়গায় করে দেখান তো আমাকে। আচ্ছা তো কিছুই তো আর কাজ করতেছে না ভাইয়া। সবই কাজ করতেছে, আপনি হচ্ছে কর্নারে ধরে তারপরে ড্র্যাগ করেন, কর্নারে ধরেন। হয়েছে তো, ওইখানে ধরে ড্র্যাগ করে। আল্লাহ, জি আপু এই অবস্থা আছে না, যে কোনো একটা কর্নারের অ্যাঙ্কার পয়েন্ট ধরে তারপরে ড্র্যাগ করেন নিচের দিকে। জি, এবার নিচে যেভাবে ড্র্যাগ করছেন না একইভাবে ওখানে ক্লিক করেন না, ওখানে ক্লিক করেন না, হ্যাঁ সাইডে চাপান, হ্যাঁ বাম দিকে চাপান একটু, ওইভাবে কর্নারটা ধরে হ্যাঁ বাম দিকে চাপান। জি, এবার
এটা তো আলাদা হয়ে গেছে। হাইফেনেট অফ করেন, প্যারাগ্রাফ। জি ভাইয়া, আজান হচ্ছিল তো আমি কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না জি, ভাইয়া। এখন তো শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সরি। এখন তো শুনতে পাচ্ছেন? জি জি বলেন ভাইয়া। প্যারাগ্রাফ। হুম হুম। ও, আপনি কি আমার অনেক পরে কথা শুনেন, এই জন্য প্রবলেমটা হয়? প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে গিয়ে হাইফেনেট। হ্যাঁ ভাই, আপনি এত প্রবলেম। খালাচাঁদপুরে থেকে নেটের এত প্রবলেম? খুব বাজে অবস্থা। আচ্ছা, শাকিল ভাইয়ের ভাইয়া বিকাশ প্যারাগ্রাফ নাম্বারে থেকে কি করব? মিষ্টি খাওয়ার টাকা পাঠাই দিয়ে না, শাকিল ভাইয়েরে ক্লাস নিতে বলেন আপনারে মাঝে মধ্যে, হ্যাঁ? মিষ্টি না খাইতে গুড আইডিয়া। আমাকে ক্লাস করাই দেয়। এই তো, তাহলে চিন্তা করেন মিষ্টি খাওয়ার টাকা পাঠাইলে কতটা আমি আমি দিবে। সে একটা কথা বলবো, খুব ভালো মানুষ। আমি একটা কথা বলবো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। বলেন। কোন দিনকে ভাইয়া আমাদেরকে পিটায়, আপুকে এত বকাবকি করে, সেটাই চিন্তা করতেছি। ওকে, ইটস বিন স্লাইটলি অকওয়ার্ড, নট মাচ। আপনি প্রথম ক্লাসেই বলে দিছেন কোনো প্রবলেম হলে শাকিল ভাইকে জ্বালাইতে। ইয়া, প্যারাগ্রাফ হাইফেনেট, গো ফর ইট, শুট ইট। প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করলে একটা উইন্ডো আসবে, দেখেন। প্যারাগ্রাফ আপু, প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করেন। এরকম না করে হ্যাঁ ইন্টার হ্যাঁ। চেপে, ডিসকাউন্টের পর ইন্টার চেপে তারপর দরকার প্যারাগ্রাফে নাই, মাঝ। হাইফেনেট চাপেন এবার। হাইফেনেটে ওই যে টিক চিহ্ন আছে দেখেন, হাইফেনেট উঠাই দেন এটারে। হ্যাঁ উঠাই দিল। যে এবার হচ্ছে আপনি যে রাইট অ্যালাইন করে ফেলছেন না টেক্সট, টেক্সট অ্যালাইনমেন্টটা সেন্টার করেন। জি, আপনার এবার প্রবলেমটা সলভ হয়েছে। আই ডোন্ট নো এসে আপনি ভাইয়া। কিভাবে করছেন আগের বার, আই ডোন্ট নো, বাট দ্যাটস দ্য সলিউশন, দ্যাটস হাউ উই ডু ইট। ওকে, আর কিছু করছেন আপু? আপনাদের সবাইকে সুরভি খাওয়াবে, ঠিক আছে? সুরভি আপু রিলেটিভলি বেশি টাইম নেই এই জন্য। আচ্ছা, আমি এটা আগেই বলে দিছি নাজল ভাই। হ্যাঁ, আচ্ছা, আপনাদের জন্য টাস্ক, সেটা হচ্ছে আগামীকালকের টাস্ক, সেটা হচ্ছে গিয়ে fiverr.com-এ যাবেন, ঠিক আছে? বিজনেস কার্ড ডিজাইন এর মধ্যে ঢুকবেন, ঢুকে অথবা সার্চ দিবেন বিজনেস কার্ড ডিজাইন লিখে। সার্চ দিয়ে যেসব প্রোফাইলে দেখবেন 1K-র উপরে রিভিউ আছে, সব গিগে মানে 1000-এর উপরে রিভিউ আছে, সেগুলো খুঁজে বের করুন। খুঁজে বের করে তাদের গিগের ডেসক্রিপশনের স্ক্রিনশট দিবেন, অ্যাটলিস্ট 10টা, লাগলে পিসিতে লং স্ক্রিনশট দিবেন। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন কি বলতেছি আমি? সবাই না ভাই, হ্যাং জি খেয়ে ভাইয়া। গেলাম। হ্যাং খেয়ে গেলেন? আচ্ছা, আবার বলতেছি, ফাইবারে যাবেন, fiverr.com। আচ্ছা গেলাম। এখন না, মানে রাতে বা হচ্ছে গিয়ে অন্য কোনো সময়, রাতে, হ্যাঁ রাতে, হ্যাঁ, না না ঠিক ক্লাসের আছে, পরে। আমি ফিউচার ভাই। fiverr.com-এ যে হচ্ছে গিয়ে সার্চ দিবেন বিজনেস কার্ড ডিজাইন লিখে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। যেখানে দেখবেন যে 1000-এর উপরে রিভিউ আছে এইসব প্রোফাইলে, মানে গিগে। হ্যাঁ হ্যাঁ। এই যে ধরেন হচ্ছে গিয়া আপনারা ঢুকলে এরকম অবস্থায় দেখাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই। এখান থেকে বিজনেস কার্ড স্টেশনারি এর মধ্যে যাবেন, অথবা এখানে সার্চ দিবেন বিজনেস কার্ড ডিজাইন লিখে, ঠিক আছে? আচ্ছা বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দিবেন, যেগুলো হচ্ছে গিয়ে 1K-র উপরে রিভিউ আছে। ওকে। এই গিগের ডেসক্রিপশন হচ্ছে গিয়ে লং স্ক্রিনশট দিবেন, এই ইয়া সহ, এই যে রিলেটেড ট্যাগ, এই ট্যাগটা সহ, ঠিক আছে? ওকে ভাই। এই পর্যন্ত।
পুরো ওয়েব পেজের স্ক্রিনশট কেমনে নেওয়া যেন ভাইয়া? একটা প্লাগইন ইনস্টল দিবেন, সেটা হচ্ছে লং স্ক্রিনশট। এটার নাম কি লং স্ক্রিনশট? হ্যাঁ, আপনি একটু সার্চ দেন, গুগলে পেয়ে যাবেন কিভাবে লং স্ক্রিনশট দেয়, আই থিঙ্ক। যাই হচ্ছে গিয়া প্রথমে গিগের যা ডিটেলস আছে পড়বেন, পড়ে স্ক্রিনশট দিয়ে সেভ করবেন। আর যদি পারেন, যদি সম্ভব হয়, এটা কপি করে টেক্সটটা A to Z কপি করে কোথাও সেভ করবেন। একটা ওয়ার্ড ফাইল নেবেন, ওয়ার্ড ফাইল নিয়ে এরকম করে অ্যাটলিস্ট 10টা স্টাডি ওর কম্পিটিশন প্লাস যে তার প্রোফাইলে যাবেন, তার প্রোফাইলে গিয়ে তার কি কি গিগ আছে সেগুলোর একটা স্ক্রিনশট দিবেন এই ডেসক্রিপশন সহ, ঠিক আছে? ওকে। এটা হচ্ছে আপনাদের কাজ। বিজনেস কার্ডের যতগুলো গিগ আছে 1K উপরে রিভিউ, তাদের ট্যাগ, তাদের ডেসক্রিপশন। 1K উপরে যদি আর না পান তাহলে হচ্ছে গিয়ে একটু কম বেশি, যেগুলো বেশি আছে আর কি। ওকে, জাস্ট টেক এটা 500 to 1K, ঠিক আছে? বা 300 400 এরকম। ভাই শুধু কি বিজনেস কার্ডই? হ্যাঁ, আপাতত বিজনেস কার্ডের করেন। আচ্ছা কালকে আর একটা টাস্ক দিব আমরা। এটা হচ্ছে আপনাদের কালকের টাস্ক, মানে হচ্ছে গিয়ে কালকে সকালে আমি দেখবো এটা, ঠিক আছে? ডু ইউর রিসার্চ। যে কোনো জায়গায় যাওয়ার আগে হচ্ছে গিয়া প্রিপারেশনটা খুব দরকার। আপনার কম্পিটিশন কি, আপনার হচ্ছে গিয়ে যে আপনি কি ফেস করবেন, কাদের সাথে কম্পিটিশন করবেন, তার লেভেলটা কি, আপনার লেভেলটা কি, ইউ নিড টু নো। দেন হচ্ছে আপনার কোথায় কোথায় গ্যাপ আছে সেটা ইমপ্রুভ করতে হবে। দেন হচ্ছে কি আমরা নামবো ওই দৌড়ে। আমি যদি নাই জানি যে আমার দৌড়ের রেসটা কতটুকু, কাদের সাথে, তার ক্যাপাবিলিটি কি, আমার ইনক্যাপাবিলিটি কি, এটা যদি না জানি আমি দৌড়ে দিয়ে পারবো না। সো আমার এই ইনফোগুলো আগে কালেক্ট করতে হবে, তারপর আমরা সেগুলো নিয়ে অ্যানালাইসিস করব, তারপর হচ্ছে আমরা এখানে ঢুকবো, ঠিক আছে? ক্লিয়ার ভাই? ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, তাই ভাই ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, শাহরিয়ার ভাই আপনি ওনাদেরকে বলে দেন, প্রান্ত, ওয়ালিউল ভাই, তারপরে আসিফ ভাই, এদেরকে বলে দিন। ভাইয়া হ্যাঁ, আমার তো অলরেডি ফাইবার একটা অ্যাকাউন্ট আছে। অলরেডি আছে? জি বাইচে আছে? হ্যাঁ ভাই, আমি খুলছি অনেকদিন আগে, গিগ টিগ কিছুই করি নাই। এক কাজ করেন তো, স্ক্রিন শেয়ার দেন তো, ওটা দেখি কি অবস্থায় আছে। ভাই গিগ না করলে 2 দিনের আচ্ছা। মধ্যে অফ করে দিবে। কথা বলোস কে ভাইয়া? গিগ খোলা আছে? মেসেজের মধ্যে একটা নোটিফিকেশন আছে, আপনি দেখেন তো কি আছে। আচ্ছা, ফার্স্ট অর্ডার। 20% ফার্স্ট দরকার নেই, আপনি যদি অর্ডার দেন সেটা। আপনার কোনো গিগ ক্রিয়েট করা নেই এটা? না, গিগ ক্রিয়েট করিনি। ওকে, ঠিক আছে। আপনার জন্য তো এবার খরচ কাজ এটা, মানে যেটা দিছি কাজ। আচ্ছা। আর ভাই আমার আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, ওইটা অ্যাকাউন্ট খোলা বাকি রাখছেন কোন জায়গায়? বাকি রাখি নাই ভাই, 16টা আছে তো, রিচার্জ করছি এগুলো নিয়ে অনেক ভাই। তাহলে এই মার্কেট প্লেস গিগ খোলেন নাই কেন? জি ভাই, গিগ খোলেন নাই কেন? গিগ খুলি নাই মানে আমি আপওয়ার্কে ঢুকে দেখি যে মানে আমার কেউ যে গাইডলাইন করবে এরকম কেউ নাই, তো আপওয়ার্কে ঢুকে দেখি যে গিগ আবার কি এগুলা জানি না তো এত কিছু। এটুকু যদি করতে পারছেন, বাকিটুকু করতে পারতেন একটু খুঁজলে হয়তো। হ্যাঁ বুঝি, তারপর তো আচ্ছা, আপনার সমস্যা নেই। এখানে আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, আপনি it's হ্যাঁ fine, ভাই, আপনার এখানে ক্লাস করা শুরু করছি তো, তারপর আবার ফ্রিল্যান্সিং এ ঢুকলাম, এবার আবার এক্সাম তো ভাবছি যে একটু it's okay, আর it's fine. শিখি, তারপর গিগটা ওকে, তৈরি করি। it's fine, it's fine, it's fine. কালকে হচ্ছে রিসার্চটা করবেন, এই গিগের রিসার্চ করবেন। আমরা হচ্ছে আপাতত বিজনেস কার্ড দেখবো, তারপর হচ্ছে আমরা ফ্লায়ার দেখবো,
ব্যানার দেখবো, এগুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওকে, আপনি একটা গিগ ক্রিয়েট করছিলেন, কেক কেক করছি। ক্রিয়েট করার ট্রাই করছিলেন, কমপ্লিট করতে হ্যাঁ পারেন ট্রাই করছিলাম, সেটা ড্রাফটেই আছে। ড্রাফটে আছে, হ্যাঁ ভাই দেখছি। আচ্ছা ঠিক আছে, এইভাবে আছে থাকুক। আচ্ছা ওকে, ঠিক আছে। ভাইয়া আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, আচ্ছা ভাই আপওয়ার্কে কানেক্টটা কি ওটা বুঝি না। কানেক্ট ওকে ভাই, বি মাস্টার অফ সামথিং, নট এভরিথিং, ওকে? মানে একটা একটা করে কানেক্ট ধর, ছাড়া তো আর মনে হয় যায় না, সাবমিট করা যায় না কোনো কাজ। একটা একটা করে ধরি আমরা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে, আচ্ছা ভাইয়া, anyone interested to work on Upwork will do that later, obviously. আচ্ছা আপওয়ার্কে অনেক হাই লেভেলের ইয়া নাকি, যারা অনেক ভালো এক্সপিরিয়েন্স ওরা কাজ করে নাকি? ভাই আপনার অভিজ্ঞতা থাকতে হবে, আপনার কাজ করার দক্ষতা থাকতে হবে, আপনার মার্কেট প্লেসে টিকে থাকতে হলে, কাজ করতে হলে। আচ্ছা মানে যারা ফার্স্ট গ্রাফিক্সে বা মার্কেট প্লেসে কাজ শেখে ওরা প্রথমে ফ্রিল্যান্সিং এ খোলে, এটা না ভাই? জি, অ্যাজ এ বিগিনার ফ্রিল্যান্সার হচ্ছে গিয়ে বিগিনার জন্য খুবই ভালো, বিগিনার ফ্রেন্ডলি। আপওয়ার্ক, আচ্ছা আপওয়ার্ক হচ্ছে গিয়ে এক্সপার্ট বা হচ্ছে গিয়ে কি বল এক্সপিরিয়েন্সড যারা, তাদের জন্য অনেক ফ্রেন্ডলি। ভাই আমি তো ধোকা খাইছি বুঝছেন, ধোকাটা খাইয়া তারপর থেকে সোজা হয়ে গেছি। কোন কোচিং সেন্টারে কত টাকা দিছিলেন? জামাল স্যারকে দিছিলেন? না, কোন কোন কোচিং সেন্টারে না, আমার মানে বাসার পাশেই একটা বড় ভাই আছে, তো আমি এইখানে আসার পর ওর সাথে পরিচয়, আমি ওর সাথে শিখছি প্রফেশনাল যে কাজগুলো আছে, ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, এগুলো শিখলাম। তো এগুলো শেখার পর বাইরে নাই বলে যে আমি গ্রাফিক্স শিখাই, তো আমি বলি, ঠিক আছে ভাই তাহলে আমি শিখবো, কত নিবেন? ঠিক আছে এত দিও, তোমাকে শিখাই দেবো। ভাই এত বেশি হয়ে যায় না? ঠিক কত? আছে একটু কম আচ্ছা, রাখো, তুমি আইসো। আচ্ছা একটু মানে ছোট করে বলে দেয় যে কত? হ্যাঁ মেবি আই মাইট ট্রাই সামটাইমস। 5,000 টাকা নিছে। ওয়াও, দ্যাটস এ গুড অ্যামাউন্ট অফ মানি, আই ক্যান ট্রাই হ্যাঁ মানে সামটাইমস। ওই যে খরচটা ওয়াও ওয়াজ গ্রেট। না ভাই, শুধু ওয়াওটা চেয়েছিল। আচ্ছা ভাই শুনেন ভাই, আনন্দ ভাই আমাকে না ওয়ার্ড মানে মাইক্রোসফট যে কাজগুলো আছে এই কাজগুলো সহ গ্রাফিক্সে 5,000 টাকা নিছে আমার কাছে। আর যারা নতুন ভর্তি হয় এখন তো আমি ওইখানে যাই মাঝে মধ্যে দেখি, গ্রাফিক্স শুধু ভর্তি হলে 5,000 টাকা নেয়, আর আর ওইগুলো তো আলাদা। আচ্ছা, উইল টক আমাকে অ্যাবাউট লেটার, ওকে? আচ্ছা ভাই, তো উনি তো ভাই আমাকে কিচ্ছু শিখায় না, কিচ্ছু না। আমি মনে হয় গ্রাফিক্স গা ওনার কাছ থেকে শিখতে পারি নাই। এনিওয়ে, গ্রাফিক্সে গাও থাকে না, এনিওয়ে গ্রাফিক্সে গা থাকে না, সো শিখবেন কিভাবে? না ভাই সত্যি ভাই কিচ্ছু, মানে আমি কি বলবো যে আমি ইটস ওকে, প্রায় ইটস ফাইন, অনেক ইটস দিন ফাইন, হয় ভাই, আমি মনে হয়। ইটস ফাইন, ক্লিয়ার দ্য রুম, ওকে? ওকে ভাইয়া। ক্লিয়ার দ্য রুম। কথা বলেন, সমস্যা নেই, জাস্ট স্ক্রিনশট অফ করে দেন, তাহলে হবে। Okay, I think we are moving out from freelancer, but maybe there's some interesting projects we can work on right now, in this time. এই ফাজিনেসের মধ্যে আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে freelancer.com-এ মাঝে মাঝে কাজ করা ভালো, কারণ হচ্ছে গিয়ে এখানে কিছু কন্টেস্ট থাকে যেগুলো আসলে অনেক হাই লেভেলের, হাইলি পেইড কিছু কন্টেস্ট, যেখানে দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পারবেন যে freelancer.com-এর যে প্রজেক্টগুলো সেগুলোর বাজেট অনেক বেশি। ভাইয়া ওই যে আমি একটা কাজ দেখেছিলাম না, ওই যে ঈশার কাজ, ওই যে একটা ছোট্ট থ্যাংক ইউ দিয়ে যে কাজটা দিয়েছিল একটা, হুম। ওইটা এখনো চলতেছে রানিং, প্রায় 8,000 মানে ইয়া হয়েছে, এন্ট্রি করছে। ওটা কি এখন এন্ট্রি দেওয়া যাচ্ছে? হ্যাঁ এটা তো ভাই গ্যারান্টেড কাজ না, আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, ওটা থাকুক, সমস্যা আছে, এটা আমার ওটা মনে ওটার হয় মতোই থাকুক, হ্যাঁ। ঝামেলা আছে ওইটাই। বাট আমার কথা হচ্ছে একটা বিজনেস করার জন্য কিভাবে $1500 দেয়? দিতেই গ্যারান্টেড পারে, সমস্যা আছে। দিতেই পারে। বারবার টাইম বাড়াইতেছে। আচ্ছা, আপনারা কি যে গ্যারান্টেড ফিল্টারটা কখনো ট্রাই করে দেখছেন? না ভাই এটা তো দেখি মাঝে মধ্যে কিন্তু ট্রাই করি না। ও আচ্ছা বুঝছি, যে ব্র্যান্ডে যেগুলো আছে ওইগুলো আসা পড়বে। গ্যারান্টেড, তারপর হচ্ছে প্রাইভেট, তারপর হচ্ছে গিয়ে হাইলাইট বা হচ্ছে সিল, যেগুলো সবগুলোই আছে। মেবি ইউ গাইস ক্যান ট্রাই ইট, আই গেস। একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে কি যে এখানে যেসব প্রজেক্ট আছে সবগুলোরই মোটামুটি বাজেট অনেক ভালো,
কিন্তু যখন আপনারা ফাইবারে বা অন্য কোনো মার্কেট প্লেসে যাবেন এত বড় বাজেট পাবেন না। এটাতে যেমন হচ্ছে কি আপনার আনসার্টেনিটি থাকে যে আপনি পাবেন কি না বা অন্য কিছু। কিন্তু যেমন ফাইবার এমন একটা মার্কেট প্লেস যেখানে হচ্ছে কি আপনি জানেন যে হচ্ছে কি $10 একটা অর্ডার করলে সেই $10 আপনার, আপনি যদি কাজটা কমপ্লিট করেন আপনার মোটামুটি অ্যাসিওর্ড। ছোট ছোট কাজ, কাজের জন্য আপনার ওই প্রেশার নিতে হবে, বাট নট ব্যাড অ্যাকচুয়ালি, ইটস এ গুড অ্যামাউন্ট অফ মানি এন্ড অফ দ্য মান্থ। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে নেক্সটে টোটালি ফাইবার ফোকাস করে ফেলবো, কিন্তু আপাতত আপাতত হচ্ছে গিয়ে এদিকেই একটু ফোকাস করি মিন টাইম। ঠিক আছে, রেস্টুরেন্ট লোগো 11 আওয়ার রিমেনিং $120, not bad. Let's check out. I need a logo for rooftop restaurant and lounge. The restaurant is sophisticated and has a lot of greenery with a rooftop bar, something chic and fashionable. There is a PDF with inspiration. The name of the restaurant is Lilas. লাইলাসের কথা শুনে মনে হলো যে লাইলাক এন্ড গুসবেরি ফ্রম দ্য উইচার। এনি উইচার ফ্যান হিয়ার? Yeah, I think that. Geralt of Rivia. হ্যাঁ ভাই, holy cow, আমি মাইক অনই করি, অফই করি না। সরি সরি, সেই ভাই সেই গানটা সেই। আমি তো একদম চিলে কাজ করতেছিলাম। Chill bro, chill. Have a look at this link. Rooftop restaurant and bar. ভাই আমি তো ওই সাইডে একটা আছে না, এটা লোগো ছিল। একটি মিউজিক টপ করা যায় ভাই। আচ্ছা, আমার এটা লোড হচ্ছে না, একটু দেখে নিন আপনারা। আমি একটু দেখাইতে চেয়েছিলাম ভাই অ্যাকচুয়ালি। আমি একটু লগ ইন করতে হবে, তো একটু টাইম দিতে হবে। সিজনিং কোম্পানির কি অবস্থা? এখানে না যে কে কে যেন কাজ করতেছিল, প্রান্ত, তারপরে কেমন কাজ করতেছিল। $69 একটা যে এস ভাই এটা একটু আমারে বানায় দেখাইলে পরে ভালো হইতো। একটার সাউন্ড পুরোপুরি অফ করে দিতে হবে। আস্তে দিন। ভাই স্ক্রিন শেয়ার হয় নাই ভাই। হচ্ছে ভাই, এখন কি ইকো হচ্ছে নাকি? না ঠিক আছে, ওকে আমি দেখাচ্ছি। মানে এই কদিন কাজ না করে আমি না সবকিছু ভুলে গেছি, আমার তো লাগতেছে সব ভুলে গেছি। এই যে এটার এটা বানাইছে আপনি, যদি এটা ও আচ্ছা এটা, হ্যাঁ এটা কি ভাই? এটা তো হচ্ছে অরিজিনাল পিকচারে ছিল, তো এটা আমি বানাইলাম, ঠিক আছে। তাহলে আমি বুঝতেছি না যে আমি যে বানাইলাম এটা কি আরো ইজি ওয়ে আছে কিনা, অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না। আমি যদি একটু বানায় দেখাইতেন আপনি ভাই। আপনি কি স্টক দিয়ে বানাইছেন না? না আমি তো যে পেন টুল দিয়ে শেপ শুপ নিয়ে, তারপর রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে শেপ টেপ নিয়ে, মানে ভজবরল দিয়ে বানাইছি আর কি। একটা শেপ নিয়ে তারপর হচ্ছে গিয়ে এটা করা যেত। প্রথমে হচ্ছে এটা বানাইছি, এটা বানানোর পর তারপর হচ্ছে এই বাকি দুইটা হচ্ছে করছি, কপি নিছি। তারপরে এইগুলা হচ্ছে গ্রুপ করে তারপরে যে রিফ্লেক্ট করে এটা করছি।
ঠিক সেবার কি এটাও টোটাল করছি। একটা সাইট যদি আমরা করতে পারি তাহলে তো হয়ে যায়, তাই না? হ্যাঁ, তাও হয়। আপনি একটু দেখালে পরে ভালো হয়। আর এইটা তো মনে করেন যে কালকে বানাইছিলাম, মানে কোন খেয়ালে যে বানাইছিলাম আই ডোন্ট নো। এখন এটা কি ঠিক করার কি কোনো ওয়ে আছে ভাই? হ্যাঁ, অবশ্যই আছে, আছে। মানে এই যে এখানে ব্লিড হচ্ছে, আমার ইয়া হচ্ছে এই যে এই পর্যন্ত, আমি চাইতেছি এগুলা কাট করে একদম ক্লিন করে রাখতে, হ্যাঁ, একটু কিভাবে সম্ভব? বড় করেন, বড় করে হচ্ছে গিয়া ইয়া করে ফেলেন, তাহলে তো হয়ে যায়। টোটাল এ টু জেড বড় করেন। একটা রেক্টেঙ্গল শেপ নিব। হ্যাঁ, আপনার যে ইয়ে আছে না, যে ইয়াটা আছে ওটা নিয়ে তো হচ্ছে ইয়া করা যায়, ওটা সমান, মানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে বর্তমান হ্যাঁ ভাই, ওটা পয়েন্ট টু বি নোটেড, আমি কিন্তু আর্ট বোর্ডের উপরে কাজটা করিনি। বুঝছি, আমি সমস্যা আর্ট নাই, বোর্ডে, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। টোটালটা করার পরে হচ্ছে গিয়ে বড় করে দিয়েন, তাহলে তো হলো। কারণ কথা হচ্ছে এখানে আমার যে ইয়াগুলা ডায়মন্ড শেপের যে ইয়াগুলো দিতেছে না, এগুলো কিন্তু ভেক্টর আর্ট। হ্যাঁ, আই নো, এগুলো হচ্ছে কি ইয়া। এর জন্য নিচে আমি সবকিছু কি গ্রুপ বুঝতেছি না। করছিলেন? হ্যাঁ হ্যাঁ, সবকিছু গ্রুপ করা ছিল আর কি আচ্ছা, মোটামুটি। সমস্যা নাই, তাহলে ক্লিপিং মাস্ক করে দেন, তাহলে তো হয়। এটা কি এখন ক্লিপিং মাস্ক করে দিব? হ্যাঁ, জি। একটা অবজেক্টে কিভাবে করবেন, সবগুলো সিলেক্ট করতে হবে না? ও হ্যাঁ, ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভার যে ইয়াটা দিছেন ওয়েবসাইটে, এটা কি একেবারে খুব ভালো মতো কাজ করে? মোটামুটি ভালোই। ও নাইস, ওকে। ভাইয়া কোন ওয়েবসাইট দিছেন? চেক দ্য চেক, চেক দ্য চ্যাট, আহ, সেট ফার্স্ট। এটা রেস্টুরেন্টের লোগো। www.remove.bg, আচ্ছা ভাই, এটা ইজিতে করা যেতে পারে, আই থিংক। আই গট অ্যান আইডিয়া। একটু দেখা দিয়েন ভাই, তাহলে আমি তো অফ করে দিব। হুম। ওকে, আজকে মনে হয় দেখাইতে পারবো না, 6 বাজে ওদের বসি 15তে। আর সমস্যা নেই, কালকে দেখেন, প্যারা নাই ভাই। কালকে এক্সাম হচ্ছে? আমি কোশ্চেন দিয়ে করতে পারিনি এখনো। তাহলে ভাই পরশু নাকি? আমি সময় পাচ্ছি না এক্সামের কোশ্চেন পেপার ক্রিয়েট করার জন্য। প্রবলেম নেই, জি ভাই সমস্যা নাই, আপনি যেদিন বলুন আপনি ওই টাইম দিন নিয়ে করেন, প্রবলেম নেই। পিছিয়ে দিন আরো ভালো, না হইলে আরো ভালো। প্যারা নাই। এক্সাম তো হবে। আর ধরেন আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যে আমি একটু একটা শনিবার অফ দিতে যাচ্ছিলাম, সামনে শনিবারটা। একদিন একদিন হচ্ছে গিয়ে আপনাদের মানে রাতের 1 ঘন্টা করে ক্লাস নিলাম, আর দিনের বেলা 4 ঘন্টা করে এইভাবে করে নিলাম। আপনাদের কি প্রবলেম হবে নাকি হচ্ছে গিয়ে শুক্রবারে না একবারে? ভাই, শুক্রবারটা ভাই বাদ দেন, শুক্রবারটা একটু চিল থাকি একটু। আচ্ছা, এটা কি দেখেছিলাম আপনাদের কালকে এই কন্টেস্টটা? জি ভাই দেখেন, না, আমি দেখেছি, দেখিনি। রাত্রে ভাই, দেখেছি। কালকে দেখাইছিলাম এটা। Wow. Maybe some colors. অস্থির অস্থির কিছু ডিজাইন আসতেছে, বাট মোস্ট অফ দেম ইজ কপিড, দ্যাটস স্যাড। ফ্রিল্যান্সার.কম ভাই, এর জন্য আমার মন উঠে গেছে। আর আমি কিছু প্ল্যানের চেঞ্জ করছি আর কি, আমার মানে কাজের যে প্ল্যানটা ছিল সেটা ভাই চেঞ্জ করে ফেলছি, টু বি অনেস্ট। মানে শেয়ার করব, শেয়ার করি। আহ, আমি চেয়েছিলাম ভাই আরো কিছু আর কি কাজ শিখবো আফটার দ্য কোর্স। এই কোর্সের পরেও আর কি মনে করেন নিজে নিজে কিছু একটা ইয়া করার আছে। ভাই, আহ, ভাই, দ্য ফার্স্ট থিং বলে দেই, ফ্রিল্যান্সার.কম আপনাদের উইন করার জন্য না, ফ্রিল্যান্সার.কম আপনার ডিজাইন শেখার জন্য, ঠিক আছে? শেখার জন্য, বুঝতে পারছি আমি, এটা জাস্ট বুঝতে ডিজাইন পারছি। শেখার জন্য, এবারে কিছুই না। The client is making any comments or not, rejecting or doing anything, or what other doing doesn't matter. সেটাই। আপনি এখানে শিখতেছেন, আপনি শিখতেছেন, আপনার ওয়ার্ক প্লেস হচ্ছে এখানে, এই যে এই জায়গায়, ঠিক আছে? আপনার কাজ এখানে টোটালটা। আর উল্টা আরো ভাই ডিমোটিভেটেড হয়ে গেছি আমি এখন কাজ করতে। মোটিভেটেড ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই রে ভাই। এখন বুঝিনি, আমরা তো মনে করেন ফার্স্ট টাইম। প্রিন্ট রিলেটেড কাজ কি কম দেয়, রাইট? লোগো বাদে এই ধরনের যে ব্রোশিওর, ফ্লায়ার, কোথায় আলাদা ক্যাটাগরি পাওয়া যায় যে ফ্লায়ার, ব্রোশিওর, এটার কন্টেস্ট? হ্যাঁ মেবি। হ্যাঁ, পাওয়া যেত।
একটু দেখাবেন? মানে freelancer.com এ কি হুম কি হুম রিলেটেড? এই যে আপনার এখানে স্কিলগুলো আছে না, এগুলো হুম হুম। ইয়া করেন। আচ্ছা আচ্ছা, স্কিলের উপরেও মানে ওই ওই অনুযায়ী আপনার আসে, রাইট? স্কিলের উপরে টোটালটাই হচ্ছে কি ইয়া করবে, আপনার কন্টেস্টগুলো দেখাবে এই স্কিলের উপরে। আচ্ছা আচ্ছা লোগো ডিজাইন বাদ দিয়ে দেন, লোগো নিয়ে কিছুই আসবে না। আচ্ছা, বুঝতে পারছি। সার্চ দেন এখানে যে কি লাগবে আপনার, কন্টেস্ট সার্চ সার্চ দেন, ক্লিয়ার করে দেন, সব আসবে। তারপরে সার্চ দেন আপনার কি লাগবে, চলে তো এলো, লিখে এলো। এটা কি করছিলেন আর কেউ? মানে এক প্রান্ত ভাই মনে হয় করছিল। এখানে কিছু আইডিয়া দেখতেছি, মোটামুটি ক্লায়েন্টের একটু একটু পছন্দ হয়েছে। ওয়ান স্টার টু স্টার দিয়ে বসে রাখছে, এটা কিছু অনেক কাটছে। টপ ইমেজারি কি ভেক্টর ইমেজ দিয়ে দিছে? সেটা ইউজ করছে এখানে, তো সে তার ও ইয়ে আচ্ছা, দিছে। ঠিক আছে, অ্যাটলিস্ট না আইডিয়া ভালো, মানে অ্যাটলিস্ট সে শেয়ার করছে যে আমি স্টক ইমেজ ইউজ কপি করছে। করছি। হ্যাঁ আমি স্টক ইমেজ ইউজ করছি, কপি না অ্যাকচুয়ালি, এটা কপি পড়ে না, দ্যাটস পেইড অ্যাকচুয়ালি না। হুম হুম হুম। কয়জন এরকম করে মানে যে ইয়া গলায় বলছে যে না যে আমি স্টক ইউজ করছি, যাই দেখেন যে বেশিরভাগই কপিড, বেশি কপি। ডাউনলোড করে ইমেজ সার্চ দেন। হ্যাঁ, আপনার যে একটা ওই যে ইয়া দিছিলেন, ওই যে মাঝখানে আপনি এন্ট্রি দিছিলেন না, ওইটা কি রিভিউ মানে কমেন্ট আসছিল? আই নেভার নোটিসড অ্যাকচুয়ালি, নেভার গট ব্যাক টু মি। নোটিফিকেশন আসে নাই? না দেখিনি আমি। ওটা তো রেসপন্স করা উচিত নাকি? এরা মানে সবগুলো দেখে না, এরকম হওয়ার চান্স আছে? হতেই পারে, জানি না কি অবস্থাটা, আমি ফলো আপ করিনি ওটা নিয়ে। আচ্ছা, একটু খুঁজে বার করেন হচ্ছে গিয়ে যে কন্টেন্টগুলো কি আছে, একটু ট্রাই করেন, হাল ছেড়ে দিন এই জায়গায়। কপি করতেছে, অনেক কিছু হইতেছে, জাস্ট একটু লাগিয়ে থাকেন। না ভাই, লাইকা তো থাকবোই, মানে লেগে তো থাকতেই হবে। সেটা দিলে ভাই ঝামেলা, সেটা দিলেই ঝামেলা, মানে এটাই। আপনি একটা স্টেপ পিছনে চলে যেতেছেন, আর 10 জন পারতেছে, আপনি পারবেন না, তাদের সাথে আপনার পার্থক্যটা কি? না বেশি ইয়া দেওয়া যাবে না, মোটিভেশন দেওয়া যাবে না। আপনার থেকে বেশি ইনকাম করে ভালো ভাই। ইউ আর অবভিয়াসলি ওয়েলকাম। ওটাই আমার সাকসেস হবে অ্যাকচুয়ালি, যদি সেটা হয় হ্যাঁ, তাহলে। এটাতে বেশি প্রাউড ফিল করো অবশ্যই ভাইয়া, ঠিক আছে। ভাই আপনি সত্যি করে বলেন কোন ব্যাচটা? আমি অ্যাকচুয়ালি 45 ব্যাচের সাথে আপনার ক্লাস কখনো দেখিনি ইউটিউবে। আজকে কেন যেন কোন একটা ক্লাস দেখতে যে আর কি দেখলাম, চোখে পড়লো 45। কেমন ফিল হয়? আই গট এ কানেকশন হিয়ার। যা, আমারও তাই মনে হয়। সেটাই, কানেকশন বলতে? মানে একটা ক্লোজ কানেকশন 38 আচ্ছা ব্যাচের আচ্ছা সাথে থাকবে আচ্ছা আচ্ছা অলওয়েজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। অন্য ব্যাচটাতে নাজুল ভাই ওরকম মজা পাবেও না। ওটাতে বুঝতে পারছি। পাবে, পাবে বাট এটা এটা আরো একটা ব্যাপার আছে যে ভাই আমাদের সাথে এখানে অ্যাজ এ স্টুডেন্ট জয়েন করছিল, ওখান থেকে হঠাৎ করে মেন্টর হয়ে গেল। সেটাই, এটা অন্য কোনো ব্যাচের সাথে আর হবে না। আর ভাইয়ারও পরিচিত, মানে পরিচিত বলতে কি ক্লোজ ফ্রেন্ডরা এখানে হ্যাঁ, যে আছে। ফ্রেন্ডরাও আছে এখানে। So, স্বাভাবিক। না এই জায়গায় আমি যতটুকু মানে প্রাণ খুলে কথা বলি, আমি ওই জায়গাটা এতটা না, হয়তো একটু প্রফেশনালিজম থাকে। সেটাই We are different স্বাভাবিক guys. ভাই। একটু এই কন্টেস্টগুলো চেক করেন, হ্যাঁ এই দুটো কন্টেস্ট চেক আচ্ছা, করবেন। আর এমনি কোনো হোমওয়ার্ক থাকবে কালকে সকালের জন্য? হ্যাঁ, said that
আই গেস 2 বার বা 3 বার এক্সপ্লেইন করেছি, শুভভাবে এক্সপ্লেইন করেন। না 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 ভাই, ওইটা বাদে, মানে এই স্ক্রিনশট নেওয়া বাদে, ডিজাইন করার পর। ডিজাইন করার জন্য, হ্যাঁ ডিজাইন নিজেরা করবেন, নিজেরা করে দেখেন আমাকে, যদি আমি বাইধা দিব হোমওয়ার্ক। না না না, দরকার নাই ভাই। ভাইয়া নরমালি তো কন্টেস্টে দেখা হয়, সো ওইটাই অ্যাকচুয়ালি ডিজাইনিং এর এইচডব্লিউ কাইন্ড অফ হয়ে যায়। মানে ব্যাপার কি যে ওই এটা আমার পার্সোনাল। এক কাজ করেন, সেটা হচ্ছে গিয়ে যে স্টক ইমেজ ইউজ না করে হচ্ছে গিয়ে করেন, কার্ড ডিজাইন করেন, কার্ড ডিজাইন করে দেখেন আমাকে কালকে, যেহেতু কার্ড নিয়ে রিসার্চ করতেছেন। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আসলে কালকে আমরা তাহলে লিভ নেই, বিকজ ইয়ার ব্যাচ চলে আসতেছে মনে হয়। হ্যাঁ, ইট ইজ টাইম টু সে বাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।